গাছ কাটেন না 2-3টা কূপ দিতে না দিতে এই গাছটা ভাঙ্গা পড়ে গেছে, এরকম ভাবে ফুকে ধরছিল। আসন ঘরটার খুব খারাপ অবস্থা, তো ভাবতেছি এটারে পুরাটা ডেকোরেশন করুম। পুরাটা ডেকোরেশন আমি একলা করছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাইও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো বলো? কেমন আছো? ভালো আছি। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? তো আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠছি সকাল 7:30 বাজে। আর আজকে সারাদিনের ব্লগটা শুরু মানে দেখামো তোমরা। আর আজকে কই আসছি তোমরা অবশ্যই জিজ্ঞেস করবা। আজকে ব্লগটা বানাইতেছি আমার নিজের বাড়ি, মানে আমার মার বাড়ির থেকে। তো আজকে সকালটা হয়েছে 7:30টার সময় আমার। তো চলো উঠি, উঠতে সেরা সারাদিনের ব্লগটা তোমরা লগে শেয়ার করি। ঘুম থেকে উঠে সেটা ব্রাশ টাশ করে সেটা বইয়া গেছে টিফিন করতাম। আর আমার মার রাজপ্রাসাদ নাই, তবুও কেন জানি না মারে নইলে নিজের সবসময় রাজধানী মনেও, কারণ নিজের ঘরে থাকলে ঘুমের থেকে উঠে সবচেয়ে প্রথম নিজে খাও আর না খাও সবাই লেগে টিফিন বানানো লাগবো, সবাই টিফিন জল লাগবো, বাচ্চারা খাওয়াইতে লাগবো, তারপর গিয়ে সে নিজে খাইতে দিব। কিন্তু মার এখানে আইলে সবকিছু মানে রেডি থাকে। তো ঘুম থেকে উঠতে সেটা দেখি মা একজনের কথা কইছে নারকেল গাছটা মানে একদম কাইটা লাগবো পুরা, কারণ তুফান নাইলে এই নারকেল গাছটা এবার ভেঙে পড়তে পারে। এটার মধ্যে দিয়ে সেটা ফুকে খেয়া লাইছে। ভিডিও করতেছে দেখতে সেটা গাছ উল্লা করতেছে যে আমি যে সময় গাছে উঠুম এটা ভিডিও করো। তো আমার কাছে ভালো লাগছে যে তাই না এইসবের প্রতি ইন্টারেস্ট আছে। তো এই গাছে ফুকে ধরনের গাছটা কাইতে লাইতে লেগে এটা আমার জন্মের আগের গাছ। আর এই গাছের নারকেল দিয়েও খুব স্বাদ, কিন্তু কাইটা লাইতে খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নাই, আরেকবার গিয়ে সেটা পরবো নাইলে দিনের সালে। যে মানুষটা গাছে উঠছে তাই নিয়ে আর কোনো ডর নাই, মানে তাই নর্মালি গাছে উঠতে গেছে, কিন্তু আমার তো সাংঘাতিক ডর লাগতেছে, কারণ আমি গাছে উঠতেও ভয় পাই আর কেউ যদি উঠে তারপরেও ভয় পাই। তো তাই না এইদিকে সুন্দর গাছটা নারকেল গাছটা সাইডটা নিয়ে হয়ে গেছে গাছটা কাটছে সব থেকে ভাগ্যওয়ালা, মানে তাই না যে জায়গাটা দিয়ে কাটতে আসলো মানে সেই জায়গা দিয়ে সে ভাঙ্গা না পড়ে সেটা যে জায়গাটা পুকুরে আসলো এই জায়গাটা দিয়ে সে ভাঙ্গা পড়ছে। তো মানে বেশি কিছু 2-3টা কূপ দিনের পরে গাছটা ভাঙ্গা পড়ে গেছে নিজে নিজে। নারকেল গাছ কাটা শেষ, এখন হচ্ছে বাড়িঘর পরিষ্কার করার পালা। না বাড়ির মধ্যে যতটি ডাগা আছে তো এটি আমি কই বই রয়েছি ডাগা কাইটা লাই, এটা দিয়ে সলা বাইরে করতে পারবো। তো মা আমার বকতেছে যে আমি ডাগা কিলিয়ে কাটতেছি, আমি বইয়া থাকতাম। তো সারাদিন বই থাকি, বইতে বইতে আমিও বিরক্ত হয়ে গেছি। আর এনে এলে আমার খাওয়ান ছাড়া আর কোনো কাজই নাই, কারণ আমার ছেলেরা স্নান করানি, খাওয়ানি, ঘুম পাড়ানি সব মাই করে, আবার ঘরে রান্নাটা মা করে, তো সবকিছুই মা করে। তো আমি আইলে নিজের সবচেয়ে মানে আমি বললে না যে কোনো মেয়ে নিজের মার কাছে গেলে যে শান্তিটা এটা কোনোখানে নাই। তো মার কাছে গেলে মানে এরকম একটা শান্তি লাগে, তখন শরীর অসুস্থ থাকলেও লাগে যে মার কাছে যদি আরো কয়টা দিন থাকতে পারতাম। আমার তো এখনো মনে হয় যে একটু দূরে থাকলে হাত ব্যথা করলে যে মার কাছে যদি থাকতাম তাহলে বোধ হাত ব্যথাটা তাড়াতাড়ি ভালো হয়ে যেত। তো কার কার এরকম ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাইও। তো আমি মা লাস্ট পর্যন্ত মার বকা শুনতে আমি বন্ধই করে দিচ্ছি যে না আর কাটতাম না, মানে বেশি না 5-6টা কাটার পর। তো এরপরে বুবু কইতাছে যে দিদন না করতেছে তুমি আর কাটতো না। তো আমি গেছি গিয়ে আমার দিদার বাড়ি। তো দিদার বাড়িতে গিয়ে সেটা দেখি দিদার রান্না আসন ঘরটা একটু খুব খারাপ অবস্থা, বুড়া মানুষ কোনো কিছু করতে পারতেছে না, কালার টালার করতে পারতেছে না। তো আমি ভাবলাম যে দিদার আসন ঘরটা একটু ডেকোরেশন করি। তো আসন ঘরের ব্লগটা নেক্সট ভিডিওতে দেবো, পুরাটা আসন ঘর কিভাবে ডেকোরেশন করছি, কেমনে কি করছি, পুরাটা ডেকোরেশন আমি তোমরা লোক শেয়ার করুন। তো তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখো। তো চলো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো চলো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে।